আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দৈনিক ইত্তেফাক। উদ্যোক্তারা শঙ্কায় ঋণের কিস্তি শোধে আরও সময় চান। সেন্ট মার্টিনে রাতযাপন নয়, সীমিত হচ্ছে পর্যটক যাতায়াত। একসঙ্গে সর্বোচ্চ ৮০০ জন অবস্থান করতে পারবেন, প্রবেশে লাগবে অনুমতি। দৈনিক দেশ রূপান্তর। চট্টগ্রামে হেলে পড়েছে দুটি ভবন, সিডিএ মালিকপক্ষের পাল্টাপাল্টি দোষারোপ। নিহতের পরিবারের অভিযোগ, হত্যা মামলার এজাহার বদলে দিয়েছেন ওসি। দেশে করোনায় মৃত্যুশূন্য ৬৩ জেলা। পাবনায় অন্তঃসত্ত্বাকে কুপিয়ে হত্যা। দৈনিক আজকের পত্রিকা। রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ৮ ঘন্টা বন্ধ থাকায় সেই চাপ পড়ছে দিনের অন্য সময়ে। অবস্থা এমন যে বিমানবন্দর যেন ঈদের সময়কার বাস টার্মিনাল বা ট্রেন স্টেশনের রূপ নিচ্ছে। গতকাল বিকালের দৃশ্য। ঘোষণা ছাড়া ভবনে গ্যাস বন্ধে ভোগান্তি। ২৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এ সময়টাতে আমরা বাহিরের খাবার খেয়েছি, অনেকে আবার লাকড়ির চুলায় রান্না করেছেন। ফরিদা ইয়াসমিন, স্থানীয় বাসিন্দা, আজিমপুর কলোনি। বিদ্রোহী প্রার্থীদের হাড্ডি কবজি ভাঙার নির্দেশ। সাভারের হাসিনা দৌলা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের পায়ের হাড্ডি, নলি ও হাতের কবজি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন মিসেস হাসিনা দৌলা। সাভার প্রতিনিধি। স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন করতে দেওয়া হবে না, নৌকার প্রার্থীর হুমকি। শ্রীপুরের প্রহলাদপুর ইউপি। শ্রীপুর গাজীপুর প্রতিনিধি। মনগড়া এজাহার লেখার অভিযোগ ওসির বিরুদ্ধে। যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ মানুষকে হয়রানি করে লাভ আছে। গ্রেপ্তার আসামিদের রিমান্ড চাওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম ওসি, চারঘাটা থানা, রাজশাহী প্রতিনিধি। ভোটকেন্দ্র দখলের হুমকি দুর্গাপুরের মেয়রের। ইউপি নির্বাচন। পৌর মেয়র তোফাজ্জল হোসেন ও তার দুই ছেলে মোহাম্মদ মনি ও সাজেদুর রহমান মিঠু প্রতিদিন সন্ধ্যায় পানানগর ইউপির গ্রামে গিয়ে ভোটারদের বলেছেন ২৬ তারিখে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। রাজশাহী প্রতিনিধি। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা, বয়স জটিলতা। ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি। চিকিৎসক ডিপ্লোমাধারী, ব্যবস্থাপত্রে এমবিবিএস, বগুড়া প্রতিনিধি। শীতে জবুথবু গাইবান্ধার মানুষ। তাপমাত্রা দিনের বেলায় ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রাতে তা নেমে আসে ১২ ডিগ্রির নিচে। গাইবান্ধা প্রতিনিধি। যাতায়াতে ভরসা নড়বড়ে, কাঠের সাঁকো। নীলফামারী প্রতিনিধি। পীরগঞ্জে পুরুষশূন্য গ্রামে আতঙ্কে শিশু ও নারীরা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচনী সহিংসতায় ৭০০ জনের নামে মামলা হওয়ার পর থেকেই গ্রেপ্তার আতঙ্কে ঘর ছেড়েছেন উপজেলার ২ গ্রামের শত শত মানুষ। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী ও শিশুরা। ঠাকুরগাঁও প্রতিনিধি। কিশোরীকে বিয়ে করতে গিয়ে বর কারাগারে। কনের বাবা ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন। বরের বাবাকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড এবং একই আইনে বরকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। গোসাইরহাট শরীয়তপুর প্রতিনিধি।
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত। পাথরঘাটা বরগুনা প্রতিনিধি। সাংসদ আ.স.ম ফিরোজের বিরুদ্ধে করা নালিশি মামলা খারিজ। পটুয়াখালী প্রতিনিধি। সন্ধ্যা হলেই মশার জ্বালাতন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে সমস্যার অন্ত নেই। ডাইনিংয়ে কম ভর্তুকি, বিশুদ্ধ খাবার পানির সংকট, টয়লেটের দুর্গন্ধ এবং নতুন তৈরি কক্ষগুলোতে শিক্ষার্থীদের আসন বরাদ্দে দীর্ঘসূত্রতা নিয়ে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। পচা চাল বিতরণে তোড়জোড়। খেদাপাড়া ইউপিতে করোনার ৫৫ বস্তা পচা চাল। ইউএনও চাল জব্দ করে পরিষদের কক্ষে আটকে রাখার প্রায় ২ মাস পার হচ্ছে। এতদিনে চালে আরও বেশি পচন ধরেছে। এখন সেই চাল বিতরণের তোড়জোড় চলছে। মনিরামপুর। তরুণীর পেটে কাঁচি রেখে সেলাই, তদন্তে দোষী নেই কেউ। হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানান, ওই প্রতিবেদনে এ ঘটনার জন্য কে দায়ী তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়নি কিংবা কারো বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়নি। ফরিদপুর প্রতিনিধি। ফেরির অপেক্ষায় ২ দিন। ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সারি। গতকাল সকালে দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে থেকে তোলা ছবি। $৫৫৫ কোটি টাকা রাজস্ব ফাঁকি। ১০ বছর ধরে ভুয়া ইএক্সপি ব্যবহারের অভিযোগ ওয়ার্ল্ড ড্রেস প্যান্টসের বিরুদ্ধে। আগামী জানুয়ারিতে এ ঘটনায় শুনানি হবে। চট্টগ্রাম প্রতিনিধি। রাজস্ব ফাঁকি দেওয়ায় ৪ কোটি টাকা জরিমানা। চট্টগ্রাম প্রতিনিধি। প্রধানমন্ত্রীর পক্ষে মাজারে ছড়ানো হলো গিলাফ। সিলেট সংবাদদাতা। দৈনিক জনকণ্ঠ। দলীয় প্রতীকেই বিপত্তি, সহিংসতায় ইউপি ভোটের উৎসব ম্লান। জাওয়াদে আলু চাষে বাগড়া, তবে কোনো সংকট হবে না। মাস্ক না পরায় করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা। টিকায় বরাদ্দ বাড়বে। ৮৫০ কোটি টাকা বাজেট সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া। দৈনিক যুগান্তর। মালদ্বীপে সুখবরের আশায় বাংলাদেশিরা, দুঃখ ঘুচবে প্রবাসীদের, চাঙ্গা হবে শ্রমবাজার। প্রধানমন্ত্রী মালদ্বীপ যাচ্ছেন আজ। ইউপি নির্বাচন নিয়ে বিশেষজ্ঞ অভিমত। ভোট প্রক্রিয়ায় অশনি সংকেত। ধাপ চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য, সাধারণ সদস্য। প্রথম ধাপে ৭১ জন বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন। সংরক্ষিত আসনে ১২ জন হয়েছেন। সাধারণ সদস্য ৭৪ জন। দ্বিতীয় ধাপে ৮০ জন চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ৭৩ জন, সাধারণ সদস্য ২০৩ জন। তৃতীয় ধাপে ১০০ জন চেয়ারম্যান, সংরক্ষিত আসনে ১৩২ জন, সাধারণ সদস্য ৩৩৭ জন। চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত আসনে ১১২ জন, সাধারণ সদস্য ১৩৫ জন। পঞ্চম ধাপে চেয়ারম্যান পদে ৫২ জন, সংরক্ষিত সদস্য পদে ৩২ জন, সাধারণ সদস্য পদে ১০৯ জন। মোট চেয়ারম্যান পদে ৩৫১ জন, মহিলা সংরক্ষিত সদস্য পদে ৩৬১ জন, সাধারণ সদস্য পদে ৮৫৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে। রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, কার্যকর ভূমিকা নেই আন্তর্জাতিক মহলের। আওয়ামী লীগের রুদ্ধদ্বার সভা, নারায়ণগঞ্জে নৌকার পক্ষে ১১টা সভায়। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার মতামত শিগগিরই, আইনমন্ত্রী।
দৈনিক কালের কণ্ঠ আন্তর্জাতিক সংবাদ। হংকং নির্বাচনের নিন্দায় পশ্চিম, এক দেশ দুই ব্যবস্থা ধ্বংসে আরেক ধাপ এগোল চীন। উইগুর ইস্যুতেও চলছে দ্বন্দ্ব, 4 মার্কিন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশেষজ্ঞদের ক্রমাগত সতর্কবার্তা আর আশঙ্কার মধ্যেই বড়দিনের আনন্দ ছুঁয়ে যাচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে। আশঙ্কা আর আনন্দ দুটি নিয়েই চলতে শেখা মানুষের প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে উঠেছে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের এই চিত্রে। গতকাল তোলা ছবি। WHO প্রদানের তাগিদ, 2022 হতে হবে করোনার সমাপ্তি টানার বছর। চিকিৎসকের ভাষ্য, সহজ চিকিৎসায় ওমিক্রন থেকে সেরে উঠেছে রোগীরা। নির্বাচনী আইন বিল লোকসভার পর পাশ হলো রাজ্যসভায়। দৈনিক সমকাল আন্তর্জাতিক সংবাদ। পাঞ্জাবে রুশো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন ভারতের, টার্গেট পাকিস্তান চীন। বিজেপিকে বোকাট্টা বললেন মমতা, কলকাতা পৌর নির্বাচনের ফল, মোট ওয়ার্ড 144টি, তৃণমূল 134টি, বিজেপি 3টি, বাম 2টি, কংগ্রেস 2টি, অন্যান্য 3টি। যুক্তরাষ্ট্রের 4 কর্মকর্তার উপর চীনের নিষেধাজ্ঞা। হংকংয়ের নির্বাচনে চীনের হস্তক্ষেপের নিন্দা G7-এর। দিল্লির তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ প্রতিদিন খেলার খবর। ফাইনালে আজ ভারত বাদা, বাংলাদেশের দ্বিতীয় না ভারতের প্রথম? ভারত পাকিস্তানকে বিদায় করে হকি ফাইনালে জাপান কোরিয়া। পদত্যাগ করছেন আকরাম। চ্যাম্পিয়ন সায়ুম, পারলেন না সিদ্দিকুর। দৈনিক করতোয়া। দ্রুতই এগোচ্ছে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন সড়কের কাজ। ইউরোপ পাঠানোর কথা বলে ভারতে পাচার। কুষ্টিয়ায় সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী গুলিবিদ্ধ, আহত 30 জন। করোনায় একজনের মৃত্যু, শনাক্ত 291 জন। রাষ্ট্রপতির চিঠি পাওয়ার পর সংলাপ নিয়ে সিদ্ধান্ত মির্জা ফখরুল। মালয়েশিয়া যেতে খরচ লাখের কম হবে, থাকবে না সিন্ডিকেট। ধন্যবাদ সবাইকে।